এ ভাই আপনারা গেমিং চ্যানেল খুলছেন, তাহলে গেমিং চ্যানেলে ভিডিও দেন না কে? ভিডিও দিয়ে কি হবো ভাই? ভিডিও দিয়ে কি হবে মানে? ভিডিও দিলে সাবস্ক্রাইবার বাড়বো, 1 লাখ সাবস্ক্রাইবার হলে প্লে বাটন পাইবেন, ভিউয়ার্স পাইবেন, টাকা কামাতে পারবেন। আরে টাকা তো আমি এমনি কামাই রইছি। টাকা এমনি কামাই রয়েছেন মানে? আরে বেটা তুই দেওস নাই যে ফ্রি ফায়ার থেকে মানে গ্যারেনা থেকে একটা টুর্নামেন্টের আয়োজন করছে, আর ওই জায়গার প্রাইস মানি হইলো 66 লাখ টাকা। 66 লাখ টাকা? হ, এটা আপনি পাইছেন? পাইছেন বলতে পামু, ভবিষ্যতে পামু। এই যে টুর্নামেন্টটা দিছে, এই জায়গায় মনে কর কে জিতবো? পুরো বাংলাদেশে আমার থেকে কোনো প্রো প্লেয়ার আছে না। তার মানে এই জায়গার এই 66 লাখ টাকা আমার হয়ে যাবো, আর 66 লাখ টাকা দিয়ে 4-5 বছর আমি খাইতে পারবো। এর লিগে 4-5 বছর আমি আর কোনো ভিডিও টিডিও বানাবো না, কোনো ইনকাম করবো না, এই টাকা দিয়ে খাবো। ভাই আপনি হাসালেন ভাই, আপনার মতো বটলা নাকি 66 লাখ জিতবো? ভাই আপনি তো সেরা 1000 প্রতিযোগীর মধ্যেও নাই। তবে তুই কি মনে করছিস আমি এখন এই আগের মতো বটলা আছি? হ্যাঁ, আমি প্রো হইছি না? না প্রহর নাই, আগের মতো বটলা আছেন। তোর বিশ্বাস হয় না যে আমি প্রো হইছি? না বিশ্বাস হয় না। তুই ভিডিও দেখতে চাস? হ্যাঁ দেখতে চাই। আমার গেম প্লে দেখতে চাস? হ্যাঁ দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি 4 ভার্সেস 1 কাস্টম না কাস্টম না, ঠিক আছে, বিআর র্যাঙ্কে নামতাছি। তুই এই গেম প্লেটা দেখ, তারপরে তুই এই প্রশ্নটা করিস যে আমি এখন বটলাই আছি নাকি প্রো হইছি। May I come in? এই যে জীবনে প্রথমবারের মতো আবির বটলা বিআর র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিল, আর আজকে আমি দেখাই সারমু যে আমি এখন থেকে আর বটলা নাই, এখন থেকে আমি প্রো হইছি। আর এই টুর্নামেন্টের 66 লাখ টাকার একমাত্র বিজয়ী হইব এই বটলা আবির। তো এই যে আমি কিন্তু এখন কি রে, আমি না খেলতেছিলাম স্লো ভার্সেস স্কোয়াড, মানে আমি থাকবো একা আর ওই পাশে থাকবো 4 জন। এখন দিয়ে আমার টিমে 4 জন হয়ে গেছি। কি রে বুঝলাম না আমি এটা কি স্টার্ট দিলাম। আচ্ছা যাই হোক, র্যাঙ্ক ম্যাচে যেহেতু নেমে গেছি এখন তার ব্যারান যাবো না, তাহলে এই ম্যাচটা আগে খেলে লই। আমি যদি একা একা নামতাম তাহলে তো আমি পিকে নামতাম, বুঝে নাই? এখন একটু দূরে যে নামতাছি, কারণ আমার যে টিম মেম্বার এরা তো বটলা হইতে পারে, তাইলে এগো লিগে আমার শুধু শুধু মাইনাস খেয়ে তো লাভ নাই। এর লিগে একটু দূরে নামলাম, এই জায়গা থেকে আমি লুটমুট নিয়ে তারপরে দেন খেলাটা কি দেই, গেম প্লেটা কি দেই। এই হালার পোহালা এনিমি পড়ছে রে আমার পাশে, আমি যদি এখন বন্দুক না পাই আমার তো একদম পিছন মেরে দিবে। এর থেকে ভালো আমি পিছনের দিক যাই গে ভাই, এনিমি রাতে শুরুতেই পিছন মারা খেলা লাভ নাই। এটা আমি র্যাঙ্ক ম্যাচে নামছি, মাইনাস খেলে আমার একদম টেস্ট মারা হয়ে যাবো। গ্র্যান্ড মাস্টার যে কষ্ট করে রাত জায়গায় উঠি, তাই এখন মাইনাস খাওয়া যাবো না, আমার গ্র্যান্ড মাস্টার থেকে নামাও যাইবো না। যাই ভাই আমি অন্যদিক যাই। যাই হোক, এই যে এখন দেন আমি কিন্তু একটু লুট পেয়ে গেছি। ওই যে দেখো কইছিলাম না হালার পালা টিম মেম্বার আমার বটলা, একজন অলরেডি নক হয়ে গেছে, যাই ওরে রিভাইভ দিয়ে আই গে। ও কি আরেকজনও দিন নক হয়ে গেছে, এই হালার পালার দিন নক হওয়ার প্রতিযোগিতায় নামছে, বুঝলাম না ভাই। 2 জন একদম কিল, তার মানে ওই পাশে এনিমি আছে, ওই পাশে আমার যাওয়া যাবো না। কারণ একা খেলা অন্য বিষয় আর টিম মেম্বারের লগে খেলা অন্য বিষয়। হালার পালারা বটলা পড়লে তখন খেলাটা কঠিন হয়ে যায়। আচ্ছা যাই হোক, ওরা যেহেতু মরে গেছে, ওরা আমার অনেক রিকোয়েস্ট করতেছে যে আবির ভাই যেমনি হোক আপনি আমাকে একটু রিভাইভ দেন। দাঁড়ান, এই যে সামনে মনে হয় রিভাইভের একটা পয়েন্ট আছে, আমি ওই জায়গায় যাই, ওগরে একটু রিভাইভ দিয়ে ওগো একটু মাইনাস করার থেকে বাঁচাই। আচ্ছা এই যে সামনে যেহেতু রিভাইভ পয়েন্ট, আমি তো ওগরে রিভাইভ দিতেছি, কোনো টেনশন নিস না, তোরা আর মাইনাস খাইবি না। এই জায়গায় তো টিম মেম্বার প্রো আবির ভাই আছে, তারা এই জায়গায় একটা গ্লোয়াল মারি, কোন এনিমি যাতে আমার না মারতে পারে। এই জায়গায় একটা মেরে দিই আর এই পাশে একটা মেরে দিই, তাইলে পুরা সেফটিতে থাক। কিরে অগরিতে আরেকজন নামে দিছে অলরেডি, দূর, তাইলে আমি এই জায়গায় এলাম কে কদি? এখন আমি তো বিপদে পড়লাম, তাইলে আমি এখন এন থেকে বাইরে মুখ এমনে। ও আমার এই পাশে একটা গুলাল মারতে হইব, গুলাল যদি মারি তাইলে যদি গুলাল ভেঙে আমি বেরোতে পারি। দাঁড়ান, এই যে গুলাল মারছি, এখন বাইরে আমি দৌড় বের অন্যদিক জায়গায়। হাই হাই পিছন দিয়ে এনিমি গুলি করতেছে, এখন তো আমার কাছে গুলাল নাই। যা দিছে আমার এই নক করে দিছে, বারাত তো করে রিভাইভ দিবার যে আমার একদম পিছন মেরে দিছে। তুই এখন তাড়াতাড়ি আমার রিভাইভ দে। আমি বেটা একটা চ্যালেঞ্জে নামছি যে এই জায়গায় আমি গেম প্লে দেখামু, এই গেম প্লে দেখানোর পর সবাই বিশ্বাস করবো যে আমি 66 লাখ টাকা জিতার যোগ্য। তাড়াতাড়ি আমার রিভাইভ দে হালার বলা। যাকো আমার কথা শুনছে, আমার রিভাইভও দিছে, কিন্তু এই জায়গায় এসে আমি ফাইসে গেছি। এই জায়গায় হালার পালা টিম মেম্বার আমার বটলা অলরেডি এডরে, এখন আমিও মার খেতেছি। দাঁড়ান, এই জায়গায় এনিমি আছে, এই যে দেন আমার মাইরে একদম হেলথ খেয়ে দিছে। এবার একটু এই এনিমি আইছে রে, হালার পালা হুকম হইছে, ঘাস হইছে না, তারা তোরা শিক্ষাটা দিতেছি। এইবার জীবনের প্রথম বিয়ার র্যাঙ্কে একটা কিল করছি রে ভাই। আরে এনিমি যে আরো আছে বারা, আমার তো এখন এসপি না, একটা গুলি লাগলে শেষ, একদম শেষ। আমার 66 লাখ টাকার স্বপ্ন এই জায়গায় মনে শেষ হয়ে গেল। আমরা 3 জনই নাই, এই হালার পলা একা এখন কি করবো বারা? দূর, অজ্ঞান থেকে বেড়ে যাই। এখন আমি একা একা নেমে তারপরে একা একা গেম প্লে করে দেখামু যে আমি এখন আর বটলা নাই, আমি এখন প্রো হইছি। দূর হালার পলা, তোরা থাক, তারা হালা বটলা পারস না কিছু না, আমি যাই গে।
এই যে আমি এবার বিয়ার র্যাঙ্কে স্লোতে স্টার্ট দিলাম, এবার আমি দেখামো যে স্লোতে কমসে কম মানে আমি একা একা খেলে 30-35টা তো কিল করমুই। এটা যদি না পারি তাহলে বুঝবো যে আমি এই 66 লাখ টাকার আসলে যোগ্য না। আর যদি পেরে যায় তাহলে সবার মানতে হইব যে 66 লাখ টাকার উইনার এই বটলা আবির। একদম মুডটাই নষ্ট করে দিল। পিক ছাড়া কি আমি জীবনে খেলি? পিক ছাড়া কি আমি নামি? এই কি একটা ম্যাপ দিল, এই ম্যাপের ভিতরে তো পিকই নাই। এখন তাহলে কি করা যাইব? কোন এক পাশে নেমে যাই যে, আর আমি তো এই ম্যাপ চিনিও না যে কোন জায়গায় ভালো এনিমি নামে বা বেশি এনিমি নামে, আমি তো সেটাও জানি না। যাক আন্দাজে এক জায়গায় নামতাছি, দেখা যাক দুই একটা যদি এনিমি পাই হ্যান থেকে কিল করার মানে কেবল বনি করা শুরু করবো আর কি। আরে এটা আমি কই নামলাম, কোন এনিমি খুঁজে পাইতেছি না, তাহলে আমি মারমু কারে? ধরে রে বাপরে বাপ, হালার পালারা পিছন দিকে একদম পিছন মারতেছে। আরে ভাই আমি পোলা মানুষ, পিছন মারার কি দরকার? হালার পালারা দাঁড়া, এখন আমি একটু আগে যাই। কিরে উপরে এনিমি আছে? দূর বাড়া, আমি আগে মেডিকেট করে লই। সামনে এনিমি পিছে এনিমি, কয়ে পড়লাম বাড়া। এখন আমি কি করবো? আমি তো দাল পাইতেছি না বাড়া, এইদিকে যাবো না ওইদিকে যাবো না বাইরে যাবো। এমনিতে আমি কোনো গান মান পাই নাই এখনো, তাহলে এখন আমি কেমনে ফাইট করবো? যাক এই যে উপরে ওঠার পর তাও আমি একটা গান পাইছি। এখন খালি কোনো এনিমি আমার সামনে আহুক, গুলো পাইছি, গানও পাইছি। এবার গান দিয়ে গান মেরে দিমু পুরা এনিমি রে। হালার পলাকে দিয়ে আমি ভয় পাই নাকি বাড়া? এই ভাই আমি মনে হয় এইদিকে একটা এনিমি দেখছি, দাঁড়া। হালার পলা ওই জায়গায় পলায় রয়েছে, দেখছি রে বাড়া। এইবার দেখেন জুম করে তারপরে হেডশটটা কারে দেই। এই যে জীবনের প্রথম 16 ভার্সেস স্কোয়াডে, না মানে 16 ভার্সেস 16তে জীবনের প্রথম একটা কিল করছে আমির বটলা। তার মানে প্রো হয়ে গেছে বটলা। গ্যারেনা ফ্রি ফায়ার, তুই আমারে 66 লাখ টাকা দিয়ে ফেলা। ভাই রে ভাই, আমি যা তো প্রো হয়ে গেলাম কেমনে আমি তো নিজেও জানি না। আরে বাস, পুরা স্কোয়াড দিয়ে সামনে। এই তাহলে কি আমি 16 ভার্সেস স্কোয়াডে নেমে গেছি নাকি? ভাড়া আমি তো বুঝতে আছি না যে আমি কোন ম্যাচে নামছি। আচ্ছা যাই হোক, কিল যেহেতু একটা করছি তার মানে আরো কিল করার সম্ভাবনা আছে। আপনারা খালি দেখতে দেখেন। আমি তো ভাবতে কি রে কোন দে মারলো হালার বলায়। এই বিটুকে ভাড়া, তুই জানোস আমি বেটা গরিবের বিটুকে, বাংলার বিটুকে, বিটুকে ড্রেস। কি রে ও কি আমার এই যে আবারও নামাইছে? আমার কি কোনো টিম মেম্বার আছে নাকি? আবার নামাইলো কেমনে বুঝলাম না। একবার মরে গেলাম আরেকবার নামাইতেছে। ও এটা কি আর নতুন ভার্সন নাকি? কিন্তু আমরা যখন খেলতাম ওল্ড প্লেয়ার তখন তো আমরা একবার মরলে একবারই, দ্বিতীয়বার তোর সুযোগ দিত না। এখন থেকে মনে এই সিস্টেম করছে যে দ্বিতীয়বার সুযোগ দেয়। তবে এই দ্বিতীয়বার জীবনটা দেওয়ার কারণে সব এনিমি গো মনে করেন একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেল গা। কারণ এই বটলা আবির দ্বিতীয়বার ফিরে হওয়া মানে সব এনিমি আতঙ্কে পুরা থরফর থরফর করে কাঁপতাছে। যাই হোক এগুলো কথা কইলে তো আবার কইবেন যে আমি চাপা মারতাছি। আবির ভাই খালি চাপাই মারে। এই যে দাঁড়ান, দুই একটা কিল না করে দেখাইলে আপনারা বিশ্বাস করবেন না। এই যে কালার পালা গাড়ি নিয়ে যাইতেছে, দেন ওর গাড়ি মারি সব উড়ে দিন। কিরে গুলি লাগে না কেন? জায়গা গাড়ি ডেমে জেগে যাই, যেমন গুলি লাগতেছে রে। আর দুইটা শট হালার পালা গুলাল ফেলাস না। দাঁড়া এবার তোরে দে আমি দেখছো বটলা আবির লগে পাঙ্গা নিলে কি হয়। যা তোর লেগে একটা লাভ ইমোট দিয়ে দিলাম। আসলে কি কমু ভাই, নিজের মুখে নিজের প্রশংসা করতে আর কত ভাল লাগে কোন? এই 66 লাখ টাকা যে টুর্নামেন্টে আমি জিতে যাবো, এখন এই টাকাতে আমি কি করুম? এই আপনাকে যদি কারো গিভেও টিভেও লাগে বা কোনো উইকলি লাগে তাহলে আমারে কইন, আমি এমনিতে দিয়ে দিব নি বাড়া। যাই হোক কেবলমাত্র 2টা কিল করছি, আরো কিল করা লাগবে আমার। আমি এনিমি খুঁজে পাইতেছি না, বুঝলাম না তাহলে আমি কিল করুম কেমনে? আরে বাপরে রে 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 হালার বলা কন্দে মারে। বাপরে বাপ, দেখছো হালাই আমার কি করছিল? জীবনটাই খেয়া দিছিল। দাঁড়া এইবার তোর কলজেটা আমি চিরা খামো। হালার পলা আন্দুলো হালাসকে হালার পলায়। এ হে কি একটা বিষয় হইলো কন্দি, আমার তো পেটে মোসার দিয়ে দিল। এখন আমি ফাইটে আছি, এই জায়গা থেকে পেটে মোসার দিয়ে দিলে এখন আমি কি করুম? আমার তো টয়লেটে যাওয়া লাগবো। দূর থাক গে, হালার পলা জেনে মন জেনে থাক, আমি যাই তাড়াতাড়ি টয়লেটটা করে আগে পেটটা শান্তি করি। যাকে এবার একদম শান্তি, পেট ক্লিয়ার মানে দুনিয়া ক্লিয়ার। কিন্তু এই জায়গায় একটা এনিমি আছে বুঝছেন? এই হালার পলা আমার কন্দে দিন একটা গুলি করছিল, কিন্তু এখন ওরে খুঁজে পাইতেছি না। এই পাশে আছে নাকি ওই পাশে আছে বুঝতে পারতেছি না। এই দাঁড়ান দেখছি মনে হয় এই যে এই পাশে দাঁড়ান। ওই হালার পলা আইছে রে, এবার গুলি গুলি দেখছেন 3 কিল র‍্যাঙ্ক ম্যাচ, মানে এই যে বারমুদা র‍্যাঙ্ক ম্যাচ এই বটলা আবির 3 কিল করছে, তাও স্লো একাই। মানে একা তো আবার পুরা মানে স্কোয়াডে লয় খেলতেছি, তাতেই 3 কিল করছি। তাহলে বুঝেন কি লেভেলের প্রো হয়ে গেছি আমি। 62 লাখ টাকা এবার আমার কপালে আছে। আমি যে কি করব এই টাকা দিয়ে আমি বুঝতে পারতাছি না বাড়া। এই খুশিতে এখন তো আমার একটা গান গাইতে মন চাইতেছে। ও টাকা ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি বটলা বীরের কাছে আসো। ও টাকা ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা তুমি বটলা বীরের কাছে আসো।
যাই হোক গাইস, খেলায় আমার মনোযোগ দিতে হইব, যতই আমি খুশি হই না কেন এই ম্যাচে আমার 20-25টা কিল অন্তত করাই লাগবো। ও কিন্তু আছে আর 13 জন। ও এই যে সামনে কালারে পাইছি রে, দাঁড়া, তার গাড়ি এবার জাম্বুকা উড়ে দিতেছে। কিরে কিরে আমার কি হলো? হালার বলাই কামটা কি করছে, আমার গুলাল ফেলানোর সময় দেয় নাই, দেখছেন? এই যে পাইছে। কিরে রে রে কিরে, যদি পুরা হেডশট দেয় হালার মনে 100% ও হেড টেক করে নামছে, নইলে তো আমারেও মারার কথা না। আমি তো বুঝতে পারিনি, ধাপ করে গুলি খেয়ে মনে হলো শেষ হয়ে গেলাম। হাই হাই, দেখছো নি কামটা কি করছে? আচ্ছা যাই হোক, এই ম্যাচটা যেহেতু পারি নাই, আসলে এই সব ম্যাচে তো হ্যাকার পড়ে, কিন্তু টুর্নামেন্টে তো আর হ্যাকার পড়বো না। ওই জায়গায় তো আমার থেকে ফার্স্ট প্রাইজটা অন্য কেউ চিনে নিতেই পারবো না। এই দিকটা আপনারা নিশ্চিত থাকেন যে টুর্নামেন্ট হইলেই এটার উইনার হইব আপনাকে বটলা আবির ভাই। আর উইনার হয়ে গেলেও আপনাকে সবার লিগে গিফট আছে, সবার জন্য উইকলি দিয়ে দেবো আমি, সবার ডায়মন্ড দিয়ে দেবো ফ্রিতে ফ্রিতে। তো আপনারা যদি ফ্রিতে ফ্রিতে ডায়মন্ড নিতে চান তাহলে বেশি বেশি কমেন্ট করেন যে বটলা আবির ভাই আপনি টুর্নামেন্ট জিতবেন। তো আজকের মতো আমি এইখানে বিদায় নিচ্ছি, দেখা হবে টুর্নামেন্ট জেতার পর 66 লাখ টাকা হাতে নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বটলা আবিরের ভিডিও দেখতে থাকেন। আল্লাহ হাফেজ।